একটা দৃশ্য কল্পনা করুন তো, 2034 বা 2038 সাল বিশ্বকাপের কোনো এক ম্যাচের শুরুতে বাজছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত, আর মাঠে লাল সবুজ জার্সি গায়ে দাঁড়িয়ে আছে 11 জন বাঙালি। গ্যালারিতে উঠছে হাজার হাজার বাংলাদেশি পতাকা। কি ভাবতে গায়ে কাটা দিয়ে উঠছে, তাই না? কিন্তু পরেক্ষণে যখন কল্পনা শেষ করে বর্তমান ফিফা র্যাঙ্কিং এর দিকে তাকাবেন, তখন 180 কিংবা 190 কোটায় খুঁজে পাবেন প্রিয় বাংলাদেশকে। তখন বিশ্বকাপে বাংলাদেশকে দেখার স্বপ্নটা মনে হবে পৃথিবীর সবচাইতে বড় তামাশা। তবুও আমাদের মনে একটা প্রশ্ন বারবারই ঘুরপাক খায়, বাংলাদেশ কি আসলে কোনোদিন ফুটবল বিশ্বকাপ খেলতে পারবে? এ প্রশ্নের অনেস্ট অ্যান্সার হচ্ছে হ্যাঁ, পারবে। তবে এখন যেভাবে চলছে আমাদের দেশের ফুটবল, এভাবে চললে আগামী 100 বছরেও তা সম্ভব নয়। তাহলে কিভাবে সম্ভব, আজ তাই জানার চেষ্টা করব। ভিডিও এর শুরুতে আমাদের বর্তমান অবস্থান এবং হতাশার কারণ সম্পর্কে জানা প্রয়োজন। আমরা জাতি হিসাবে বড়ই অদ্ভুত। প্রতি 4 বছর পর পর আমরা ব্রাজিল বা আর্জেন্টিনার জন্য রীতিমতো জান দিয়ে দিই। আমাদের বাড়ির ছাদগুলো ছেয়ে যায় ভিনদেশি পতাকা। তাছাড়া সারা রাত জেগে ইউরোপীয় ফুটবল খেলা দেখা তো আছেই। ফুটবলের প্রতি আমাদের এই উন্মাদনা দেখে খুদ ফিফাও মাঝে মাঝে অবাক হয়ে যায়। কিন্তু এই আকাশচুম্বী আবেগের বিপরীতে আমাদের নিজেদের ফুটবলের বাস্তবতা ঠিক কতটা করুন। আমরা যখন দেখি আমাদের চেয়ে অনেক ছোট দেশ, যাদের ফুটবলের ইতিহাস আমাদের চেয়েও কম, তারা বিশ্বকাপে জায়গা করে নিচ্ছে, তখন হতাশাটা আরো বেড়ে যায়। আমরা সাব গেমসে মালদ্বীপ বা নেপালের সাথে খেলতে হিমশিম খাই। এশিয়ান কাপের বাছাই পরেও পার হওয়া এখন আমাদের জন্য এভারেস্ট জয়ের সমান। একটা সময় তো আমরা এশিয়ার অনেক শক্তিশালী দলের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করতাম। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো বিশ্ব ফুটবল গত 20 বছরের রকেটের গতিতে এগিয়েছে, আর আমরা পড়ে আছি সেই 80 দশকের অ্যানালগ সিস্টেমে। আমাদের প্লেয়ারদের ফিটনেস আন্তর্জাতিক মানের নয়, আমাদের লিগ সিস্টেম পেশাদার নয়, আর আমাদের পরিকল্পনাগুলো দীর্ঘমেয়াদী নয়। আমরা হাঁটতে হাঁটতে এমন এক জায়গায় পৌঁছে গেছি যে এখন আর নিজেদের উপর আমাদের বিশ্বাসটাই নেই। কিন্তু বিশ্বাস হারানোর আগে